আসসালামু আলাইকুম। আজকে তৈরি করব বেগুনি। বেগুনি আমরা সাধারণত রোজার মধ্যে করে থাকি, কিন্তু মাঝে মধ্যে মনে হয় এখনই এটা বানিয়ে খাই। তাই আমারও মনে চেয়েছিল, আমিও বানিয়ে ফেললাম। তাই আপনাদের জন্য রেসিপিটা করে নিয়েছি। প্রথমে আমি 1 কাপ বেসন নিয়ে তা চালনির সাহায্যে চেলে নিচ্ছি। এখন নিয়ে নিচ্ছে 1 টেবিল চামচ ময়দা, আর নিয়ে নিচ্ছে 1 টেবিল চামচ চালের গুঁড়া, আর নিয়েছি হাফ টেবিল চামচ বেকিং পাউডার। সব আমি একসাথে আবারও চেলে নিচ্ছি। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন দিয়ে দিচ্ছি 1 স্পুন হলুদ গুঁড়ো, 1 স্পুন লাল মরিচের গুঁড়ো, 1 স্পুন জিরের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি আদার গুঁড়া সামান্য। এখন সবগুলো উপকরণ আমি ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এখন এই মিক্সে আমি অল্প অল্প পানি দিয়ে ব্যাটারটা রেডি করে নিব। ব্যাটারটা আমার সুন্দর মতো মিক্স করা হয়ে গিয়েছে। এখন আমি 5 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। 5 মিনিট পর ফিরে এসে ব্যাটারে আমি ফুটন্ত গরম তেল 1 চামচ দিয়ে দিচ্ছি। তেলটা দেওয়ার সাথে সাথে আবারও আমি ভালোভাবে মিক্স করে নিচ্ছি। তেল দেওয়ার সাথে সাথে আপনারাও এটা ভালোভাবে ফেটে মিক্স করে নেবেন। ব্যাটারটা কেমন হবে আমি দেখিয়ে দিচ্ছি। এই যে আঙ্গুলটা চুবালে আঙ্গুলে লেগে থাকে এবং ছোট ছোট করে ফোটার মতো পরে, এতেই আপনি বুঝে নেবেন ব্যাটারটা সুন্দরভাবে রেডি হয়ে গিয়েছে। বেগুনটা আমি ধুয়ে পিস পিস করে কেটে নিয়েছি। একটু পাতলা মতো করে কেটে নিতে হবে। এখন স্বাদ মতো লবণ দিয়ে আমি ভালো মতো এপিট ওপিট মাখিয়ে নিচ্ছি। আর দিয়ে দিলাম হাফ স্পুন বেকিং পাউডার। বেকিং পাউডার দিয়ে আবারও আমি ভালোভাবে মেখে নিচ্ছি। বেগুনগুলো এখন আমি এক এক করে বেসনে চুবিয়ে ওদিকে আমি তেল গরম করতে দিয়েছি। ওই তেলে আমি এক এক করে বেগুনিগুলো ছেড়ে দিচ্ছি। বেগুনিগুলো খুব সুন্দর ফুলকো ফুলকো করে ভাজা হয়ে গিয়েছে। এখন আমি তুলে নিচ্ছি। বেগুনিগুলো কতটা ক্রিস্পি হয়েছে আমি একটু আপনাদের শব্দ করে দেখিয়ে দিচ্ছি। উপরের লেয়ারটা খুবই ক্রিস্পি এবং ভিতরটা খুবই সফট। আমি আপনাদের একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি। আমার রেসিপিটি ফলো করে বাসায় বানিয়ে খাবেন। কথা দিচ্ছি নিরাশ হবেন না। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।